শিশুদের পুষ্টি আসলে শিশু আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে খুবই আদরের, কিন্তু এই শিশু যখন জন্মগ্রহণ করছে তারপর থেকে শিশুদের পুষ্টি কিংবা খাবার কেমন হওয়া উচিত কিংবা কোন খাবারটা দিলে আপনার শিশু ভালোভাবে বেড়ে উঠবে কিংবা সুস্থভাবে বেড়ে উঠবে সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই চিন্তা থাকে কিংবা অনেকেই এটা নিয়ে অনেক বেশি ভেবে থাকি। যেটা হয় যে শিশুদের পুষ্টি যখন আমাদের জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত কম অতি পুষ্টি অথবা স্বল্প পুষ্টি যে ব্যাপারটা চলে আসে, যদি বাচ্চার পুষ্টির ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার জন্য শারীরিক এবং মানসিক দুইটারই অনেক ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 6 মাস পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ দিতে হবে এবং 6 মাস পর থেকে বাচ্চাকে অবশ্যই উইনিং ফুড যেটা ব্যালেন্স খাবার দিতে হবে এবং সেটা আপনার ঘরের তৈরি হতে হবে। তবে বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ বলা হয় যে তার শারীরিক গ্রোথের সাথে সাথে মানসিক ডেভেলপমেন্টটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। শারীরিক যে ডেভেলপমেন্ট সেটার জন্য আসলে আপনাকে যেটা করতে হবে যে বাচ্চাকে অবশ্যই শর্করা জাতীয় যে খাবারগুলো সেখান থেকে একটা গ্রুপ রাখতে হবে এবং প্রোটিন জাতীয় খাবারটাকে অবশ্যই বাচ্চাকে দিতে হবে, কারণ প্রোটিন বাচ্চাদের সেল ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নিউ সেল তৈরির ক্ষেত্রেও কিন্তু প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন বাচ্চাকে ডিম, দুধ, মাছ, মাংস, কলিজা, ডাল এই জাতীয় খাবারগুলো দিতে পারেন। পাশাপাশি উদ্ভিদ জাতীয় যে প্রোটিনগুলো আছে যেমন ডাল রাখতে পারেন খাবারে। এরপরে আসি যে ভিটামিন এবং মিনারেলস অবশ্যই বাচ্চাকে শাকসবজি থেকেই দিতে হবে, কারণ শাকসবজি ছাড়া কোনোভাবেই আমরা এই পুষ্টি উপাদানটা পাবো না। আপনার বাচ্চাকে প্রতিদিন খাবারের পরে ফলের রস অথবা ফলটাকে ম্যাশ করে খাওয়াতে পারেন, সাথে সবজিটাকে অবশ্যই খাবারের সাথে রাখতে হবে। এবং এবার আসি যে বাচ্চার মানসিক যে বৃদ্ধি অথবা মেন্টাল যে ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার কনসেন্ট্রেশন কেমন, বাচ্চা ঠিকমতো পড়াশোনায় মনোযোগী হচ্ছে কিনা কিংবা বাচ্চা সব বাচ্চাদের সাথে ঠিকমতো খেলছে কিনা। তো এই ব্যাপারগুলোর দিকে চিন্তা করলে কিন্তু আমরা ব্রেইন ডেভেলপমেন্টের কথা মনে পড়ে যায়। তো ব্রেইন ডেভেলপমেন্টের জন্য যে খাবারগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ওমেগা 3 সম্পূর্ণ যে খাবারগুলো, সেটা হচ্ছে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটাকে বলা হয়। এই জাতীয় যে খাবারগুলো আমরা যেটার মাধ্যমে পেয়ে থাকি যে বাদাম, সামুদ্রিক মাছ অথবা ডিম, এই টাইপের খাবারগুলো বাচ্চাকে প্রতিদিন খাবারের তালিকায় রাখতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ রাখতে হবে, প্রতিদিন খাবারে বাদাম যুক্ত করতে হবে এবং বাচ্চাকে দুধ জাতীয় খাবারটাও অবশ্যই দিতে হবে, কারণ দুধের মধ্যে রয়েছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এবং অবশ্যই বাচ্চাকে দুধ জাতীয় খাবার দেওয়ার পাশাপাশি আপনার বাচ্চাকে অবশ্যই রোদে রাখতে হবে, কারণ সানলাইট আমাদের স্কিনে না আসলে কিন্তু আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভেট হবে না। সেক্ষেত্রে আপনার বাচ্চাকে রোদে রাখতে হবে এবং ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে, দুধের তৈরি খাবার, পায়েস, সেমাই, এই টাইপের খাবারগুলো রাখতে হবে। ইনশাল্লাহ এই টাইপের কম্বিনেশন যদি আপনার বাচ্চাকে রেগুলার দিতে পারেন, আপনার বাচ্চার শারীরিক এবং মানসিকভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে।